সৌনক আমার সাইজ এক্সএস মানে এক্সট্রা স্মল থেকে মিডিয়াম করে দিল। হাঁটতে পারছি না একদম, সেই কিরকম একটা লাগে না। একজন কমেন্ট করেছে এভাবে শরীর না দেখিয়ে সোনাগাছি চলে যা। হ্যাঁ, এটা কিন্তু করা উচিত হয়নি। মানছি এদের মধ্যে কোনো তফাৎ নেই, কিন্তু দিস ইজ ব্যাড। অন্যের বয়ফ্রেন্ড চুরি করে নেওয়ার মধ্যে কিন্তু দারুণ একটা মজা আছে। বলেন কি? কারণটা তো বলেই দিল না মানে কোনো ব্র্যান্ড, কোনো বিজনেস, কোনো একটা ওই যে ব্যাপারটা না থাকে না, তাহলে মানে এটা কি শরীর চর্চা ছিল না পোঁত চর্চা? সৌনককে আমি শরীর দেখিয়ে ফাঁসিয়েছি, তাও এ নিজেকে ভাবে। আমার কাছে আমি শরীর দেখিয়েও সত্যি, হ্যাঁ, পোঁতটাও দেখাতে হবে। আমার কাছে আমি শরীর দেখিয়েও সত্যি। সোহেল আমি বং সেন্সার আজ কথা বলছি এমন একজনকে নিয়ে যাকে দেখার পর নির্লজ্জরাও লজ্জায় সুইসাইড করে, যার ভিডিও তুমি চোখ দিয়ে দেখবে না কান দিয়ে শুনবে সেটাই বুঝতে পারবে না। 45 গিয়ে না অনেক বেশি ইয়াং লাগে, অনেক বেশি ফিট থাকে, ওই ভুঁড়ি বার করে পাকা চুল হয়ে ওই হাঁটতে পারছে না একদম, সেই কিরকম একটা লাগে না। এর কন্টেন্টই হলো জীবন নামে কাম দেখিয়ে অডিয়েন্সের কাম বাড়ানো, মানে কাজ। চল ঝুটা। সরি, একটু তোমার মতোই ক্যাজুয়ালি হয়ে গেলাম। সৌনক আমার সাইজ এক্সএস মানে এক্সট্রা স্মল থেকে মিডিয়াম করে দিল। এবার থাম, মানছি তোর কন্টেন্টটাই শরীর দেখানো, তা বলে কে তোর এক্সএস থেকে মিডিয়াম করে দিল, কে ডবল এক্সেল করে দিল, সেটা জানার আমাদের কোনো দরকার নেই। আমার একটু চুলকানি বেড়ে গেছে, বুঝলে তো। ও, এই জন্য তুই সবসময় পোঁত উঁচু করে দাঁড়িয়ে থাকিস? আমি তো ভাবলাম ক্যামেরা দেখলে তোর হাগু পায়। একজন কমেন্ট করেছে এভাবে শরীর না দেখিয়ে সোনাগাছি চলে যা। হ্যাঁ, এটা কিন্তু করা উচিত হয়নি। মানছি এদের মধ্যে কোনো তফাৎ নেই, কিন্তু দিস ইজ ব্যাড। অন্যের বয়ফ্রেন্ড চুরি করে নেওয়ার মধ্যে কিন্তু দারুণ একটা মজা আছে। ও তাই তো? কি মজা? কি বলতো, অন্যের বয়ফ্রেন্ড চুরি করে মানে একটা আলাদা একটা থ্রিল পাওয়া যায়। মানে তোর পোঁদের সঙ্গে থ্রিল পাওয়ার কি সম্পর্ক? তাহলে সেটা কি ঠিকই বলেছিল? ইউটিউবে এই কমেন্টটা পেলাম। দেখ, ছোট বড় নিয়ে মাথা ঘামানোর বয়স বা সময় কোনোটাই আমার নেই। কারণটা তো বলেই দিলি। অন্যের বয়ফ্রেন্ড চুরি করে নেওয়ার মধ্যে কিন্তু দারুণ একটা মজা আছে। এখনো সময় আছে, বলছি শোন, ভদ্র হ। আমি বাপু আজকাল ভদ্রমে হয়ে গেছি। তুই আর ভদ্র? তাহলে এটা কি পোস্ট করেছিস? আর হ্যাঁ, তোমরা যদি মনে করো দিদি এগুলো করে টাকার জন্য আর ওটার জন্য, তাহলে তোমরা ভুল। আমি আমার শরীরটাকে বানাচ্ছি শুধুমাত্র শোয়ার জন্য নয়, বা শরীর দেখিয়ে রোজগার করার জন্য নয়। বলেন কি? মানে কোনো ব্র্যান্ড, কোনো বিজনেস, কোনো একটা ওই যে ব্যাপারটা না থাকে না, তাহলে তার দিকে কুত্তাও তাকায় না, তখন কিন্তু তার ওই মানে এটা কি শরীর চর্চা ছিল না পোঁত চর্চা? এবার বুঝতে পেরেছো তো এই গন্ডারের চামড়াটাকে এ কি দেখিয়ে ফাঁসিয়েছে? সৌনককে আমি শরীর দেখিয়ে ফাঁসিয়েছি, তাও এ নিজেকে ভাবে। আমার কাছে আমি শরীর দেখিয়েও সত্যি। কে বলেছো ভাই মেয়েরা শুধু লেগস করে? আমি তো ব্যাকও করি। হ্যাঁ, ওই কারণেই তো ব্যাক ছাড়া সব জায়গায় মাসাল গেন একটু বেশি হয়ে যাচ্ছে। দেখো, শুধু আর পা দেখালে আর বুকের ভাঁজ দেখালে তো হবে না। হ্যাঁ, পোঁতটাও দেখাতে হবে। আমার কাছে আমি শরীর দেখিয়েও সত্যি। মানে এ এমন একজন পার্সন যে সবসময় এমন এমন আচরণ করে যে এর নিজের বয়ফ্রেন্ডে নিজেকে কন্ট্রোল করতে পারে না। ভাই দেখ, আমার সবচেয়ে বেশি লাগে এর ওপর না, বরং এর ওপর। কারণ এটা নিজের গার্লফ্রেন্ড হওয়ার সত্ত্বেও সোশ্যাল মিডিয়া এইরকম ভ্যালগারিটি ছড়িয়ে বেড়াচ্ছে। এটাই তো আপত্তি করছেই না, বরং একে অপরকে সাপোর্ট করছে কিছু নোংরা ভিউজ কামানোর জন্য। তো ভাই, ফিটনেস করা খুবই ভালো জিনিস, কিন্তু সেটিকেই পাবলিকলি জোর করে নোংরা নজরে দেখানোটাই আমার মনে হয় নোংরা মানসিকতার পরিচয়। তো গাইজ, ভিডিওটা এতটাই ছোট করে থাক, বাকিটা অন্য ভিডিওই হোক। চলো, টাটা।